চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তথা দোল উৎসব উপলক্ষে ইসকনের পক্ষ থেকে নানা অনুষ্ঠান শুরু হয়েছে। চলছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। 72 কিলোমিটার জুড়ে রয়েছে নবদ্বীপের 9টি দ্বীপ। এই দ্বীপগুলিতে পুণ্যার্থীরা নাম কীর্তন সহযোগে পরিক্রমা করে বেড়াচ্ছেন। কখনো পরিক্রমাকারীরা পায়ে হেঁটে, নৌকা যোগে বা টোটোতে পরিক্রমা করে বেড়াচ্ছেন। পাশাপাশি সেখানে বিশেষ পুজো পাঠ, চৈতন্যদেবের জীবনী নিয়ে আলোচনা সহ নানা অনুষ্ঠান চলছে। He loves us. We should be so much committed to serve Srila Prabhupada. He loves us. Jnana timirandasya jananjana salakaya chakshur unmilitam yena tasmai Shri Gurave namaha. Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Iti Namine Namaste Saraswati Devi Gauravani Pacharine Nirvisesa Sunyavadi Pastacha Desatane. The festival coordinator, every year for the last almost 20-25 years, keeping the festival alive for all of us. Such a great service. And also I would like to today remember His Holiness Gopal Krishna Goswami Maharaj. We miss him very dearly, but he had sacrificed to establish Sridham Mayapur. নবদ্বীপের অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, গোত্রুমদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ ও মদ্রাম দ্বীপ জুড়ে বহু পুণ্যার্থীর সমাগম হচ্ছে। নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমা নিয়ে জানিয়েছেন শ্রীনিবাস গোপাল দাস। এ বাংলার যে মহাপ্রভু সব এই নবদ্বীপ ধামে ঘুরে অনেক লীলা করেছে। ওই লীলা যেখানে করেছে সেখানে আমরা একটা গ্রুপ প্রায় 1500, 2000, এক একটা গ্রুপে 2500 মানে 2500 লোক থাকে। এরকম গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি। মহাপ্রভু এখানে সেই একটা লীলা করেছে, তো ওই লীলা সম্বন্ধে আমরা ব্যাখ্যা করছে কেউ গুরুরা বা সন্ন্যাসীরা, আর সবাই শ্রোতা শুনছে, আস্বাদন করছে। সেরকম মহাপ্রভু পুরো নবদ্বীপ মন্ডলে যতগুলো লীলা, যতগুলো জায়গা গেছে, থেকেছে, কীর্তন করেছে, এই সব শ্রবণ করতে করতে আমরা এই দেশ বিদেশ থেকে যত লোক আসে সবাই আস্বাদন করে আনন্দ পাচ্ছে। हम बिना इच्छाओं के नहीं हो सकते, but we want to elevate the concept of the higher quality of desire. The desires like the hogs and the dogs. এর আগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় এই 1 মাস ব্যাপী উৎসবের। তারই টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক।
ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস উৎসব নিয়ে জানিয়েছেন, ইসকন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব 34 দিন ব্যাপী চলছে। আজ পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল। চলবে 5ই মার্চ পর্যন্ত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ প্রতিদিন এখানে আসেন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখর, সেই জন্য দেশ বিদেশের মানুষ এখানে ছুটে আসেন এবং আমাদের এই উৎসবের নাম দেওয়া হয়েছে লাভিং এক্সচেঞ্জ। পরস্পরের প্রতি ভালোবাসা, হিংসা নয়, দ্বন্দ্ব নয়, মানুষকে আপন করে নেওয়া এবং আধ্যাত্মিক নব জাগরণের সূচনা। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভক্তি আন্দোলনের পথিকৃৎ ছিলেন, সে আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য বিশ্বের মানুষ এখানে ছুটে আসেন এবং এই 34 দিন ব্যাপী আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। उत्सव प्रिय मानव, all the human beings, they like festivals. অনুষ্ঠান সম্পর্কে কয়েকজন বললেন, तो हमारी अभी नवद्वीप मंडल परिक्रमा चल रही है, जिसमें हम पहुंच चुके हैं कोला द्वीप में। कोला द्वीप पता है कि आध्यात्मिक उन्नति के लिए जो हमारा प्रोसेस होता है पाद सेवनम, उसके लिए जाना जाता है। ढेर सारे अलग अलग शहरों से, अलग अलग राष्ट्र से 20 से ज्यादा नेशन से डिवोटीज यहाँ आए हैं और सब साथ में मिलके गौर निताई को लेकर अलग अलग गांव में जा रहे हैं और बहुत सारे तीर्थ स्थानों का दर्शन कर रहे हैं। हम भगवान से आशा करेंगे कि जो भक्त ये अभी देख पा रहे हैं वीडियो, उन सबको भगवान चैतन्य महाप्रभु अपनी कृपा प्रदान करें, ज्यादा से ज्यादा भक्तों को जोड़ें और भगवान उनको शुद्ध भक्ति दे। ক্যামেরা চলছে। সরস্বতী ভাণ্ডার ও ঊর্জার যৌথ প্রয়াসে কলকাতায় আত্মপ্রকাশ হল তড়িৎ। এই সংস্থাটির লক্ষ্য আরও সহজে এবং দ্রুত প্রযুক্তিভিত্তিক পরিষেবা পৌঁছে দেওয়া। যে বা যারা বা যা কিছু বিপন্ন, তাদের রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি সংকটে পড়া মানুষ, প্রাণী বা সম্প্রদায়ের জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং শিক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নের মাধ্যমে এই টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তড়িৎ। আজকে আপনারা যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, সেই অনুষ্ঠানটির নাম তড়ি। আমরা নোয়ার তড়ির কথা শুনেছি। সেই নোয়ার তড়িতে তারাই উঠতে পেরেছিলেন যারা আমাদের পৃথিবীকে ভালো করতে পারেন। কিন্তু এই তড়ি একটু অন্য কথা বলবে। এই তড়ি যে বা যারা বা যা কিছু বিপন্ন, তারাই এই তড়িতে উঠবেন। কারণ আজকে পৃথিবীতে কর্কট ব্যাধি ধরেছে, মনের ভেতরে ধরেছে, শরীরের ভেতরে ধরেছে এবং পুরো পৃথিবী জুড়ে এই কর্কট ব্যাধি ছড়িয়ে গেছে। আর এই কর্কট ব্যাধি ছড়ানোর জন্য আমরা আধেক ভালো আছি, আধেক খারাপ আছি। আর এই আধেক খারাপ থাকার কারণগুলো বের করে আমরা যদি আমি থেকে আমরা হয়ে উঠতে পারি, তাহলেই একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। আপাতত এই তড়ির দুজন কাণ্ডারি, সরস্বতী ভাণ্ডার এবং ঊর্জা। সরস্বতী ভাণ্ডার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। তার পাশে পা মিলিয়ে চলতে চলেছে এবার ঊর্জা। আমরা এটা আজকে সফট লঞ্চ করলাম। এই তড়ি 4টে সেকশন আছে। 4টে সেকশনের মধ্যে কিছুটা আমরা বলছি, কিছুটা আমরা বলছি না। ওই আধেক ভালো থাকা, আধেক মন্দ থাকার মতো। যেমন আমরা নারী নিয়ে কথা বলি, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলি, নারীদের হয়ে কথা বলি, পুরুষদের হয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি।
একটা পুরুষ যদি সুস্থ থাকে, একটা পুরুষ যদি সুস্থ পরিবেশে বেড়ে ওঠে, তাহলে সে একটা নারীকে সুস্থ রাখতে পারে। তাই আমরা একটা সেফ স্পেস দেব পুরুষদের জন্য। যারা বই ছাপাতে পারছেন না, যারা খুব ভালো লেখেন, যারা লিখতে পেরেও লেখাটা মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তাদের লেখার জায়গা হচ্ছে শেকড়, এবং তাদের লেখা কেন গ্রহণযোগ্য হচ্ছে না সেটাও এআই বলে দিতে পারবে। তাই ওই শেকড়, সেফ স্পেস আর সব কিছু নিয়ে যে এই তরি তখনই বইবে যখন আমাদের ভালো থাকার ইচ্ছেটা থাকবে। সমাজের প্রান্তিক সীমানায় পৌঁছে এআই প্রযুক্তির সাহায্যে সক্রিয়ভাবে কাজ করা তাদের মূল উদ্দেশ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস লক্ষ্য করবেন যে টেকনোলজি যত এগিয়েছে, আমরা ভেবেছিলাম মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো হবে, আরও বিশ্বটা শান্তিতে থাকবে, কিন্তু দেখলাম ঠিক উল্টো হলো। মানুষ যদি মানব না হয় তাহলে টেকনোলজি বা অগ্রগতি এগুলো নিয়ে কি হবে? আজকে তরির সফট লঞ্চ, তরির সঙ্গে যুক্ত হতে পেরে ঊর্জার পক্ষ থেকে আমি ভীষণ প্রিভিলেজড। এটা অনেক দিন ধরেই আমাদের প্রয়াস ছিল। আমি একজন টেকনোলজিস্ট, তো ফার্স্ট টাইম টেকনোলজি একটা যথার্থ প্রয়োগ হিউম্যানিটির জন্যে, এটা আমাকে খুব এক্সাইট করছে। তরির যে টেকনোলজি পার্টটা, সেই পার্টটা নিয়ে ঊর্জার তরফ থেকে আমার এই কন্ট্রিবিউশন। আমার সরস্বতী ভাণ্ডার একটি কাজ করছে। ওই এখনও প্লাস্টিকের মোড়কে আমরা স্যানিটারি প্যাডস দিই, এবং একটা স্যানিটারি প্যাডস প্রায় 10 থেকে 12 টাকা পড়ে। যেখানে খাবার পাওয়াটাই মুশকিল, সেখানে একটা প্যাড 4 থেকে 5 ঘন্টা অন্তর পরিবর্তন করা আরও মুশকিল। তাই সরস্বতী ভাণ্ডার যেমন স্যানিটারি প্যাডস দিচ্ছে, আপনাদের প্রত্যেককে বলবো যে 4 থেকে 5 ঘন্টা অন্তর স্যানিটারি প্যাডস চেঞ্জ করুন, এবং সার্ভাইকাল ক্যান্সারের হার যেন কমে। কারণ আস্তে আস্তে তো আমরা উন্নত হচ্ছি, এগিয়ে যাচ্ছি, তাই রোগমুক্তিও আমাদের আরেকটা লক্ষ্য হওয়া উচিত। ক্যামেরা চলছে, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কাছে স্বামীজির একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে আলোকিত ব্যারাকপুরের পুণ্যভূমিতে স্বামীজির তিথি স্মরণ ও আরাধনায় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। Minister Sri Sanjay Shetji, Minister of Defence, Command of India, and other distinguished guests, government officials, well-wishers, guardians, teachers, and my dear students. I welcome you all in this golden moment of history of Ramakrishna Vivekananda Mission, and thank you very much from the core of my heart. मेरा सौभाग्य रहा कि रामकृष्ण विवेकानंद मिशन में युग पुरुष, जिनकी प्रेरणा से पूरा देश आगे बढ़ रहा है, स्वामी विवेकानंद जी की प्रतिमा का अनावरण करने का। और यह स्थल बहुत पवित्र स्थल है, जहां से लगभग 20,000 ऐसे बच्चे जो संस्कारी होकर देश के लिए, नेशन फर्स्ट, राष्ट्र प्रथम के लिए आगे बढ़ रहे हैं।